শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ পূর্ব এশিয়ার ৮টি দেশ। শুক্রবার মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির সামরিক সরকারের দেয়া তথ্য অনুযায়ী ভূমিকম্পে অন্তত ৬৯৪ জন নিহত এবং ১৬৭০ জনের বেশি আহত হয়েছেন। থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের কম্পন বাংলাদেশ, ভারত, দক্ষিণ পশ্চিম চীন, ভিয়েতনাম, লাওস এবং কম্বোডিয়াতেও অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মান্দালয়ের কাছাকাছি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়। ১২ মিনিট পর ৬.৪ মাত্রার একটি আফটার শক হয়, যা আরও আতঙ্ক ছড়িয়ে দেয়। মিয়ানমারের রাজধানী নেপিদো, মান্দালয়, সাইগায়ং সহ ৬টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে সামরিক সরকার। মান্দালয় সহ বিভিন্ন শহরে বহু ভবন ধসে পড়েছে। ইরাবতী নদীর ওপর অবস্থিত আভা সেতুটি ভেঙে পানিতে হেলে পড়েছে। মান্দালয়ের ঐতিহাসিক মান্দালয় প্রাসাদেরও একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শহর জুড়ে ধ্বংসস্তূপ আর আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় অবস্থান করছেন। অন্যদিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও ভূমিকম্পের প্রভাব ছিল ভয়াবহ। ৩৩ তলায় একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ায় অন্তত ১১৭ জন ধ্বংসস্তূপে চাপা পড়েন। এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পে শহরের ১৬৯টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, ভূমিকম্পের সময় একটি হোটেলের ছাদের সুইমিং পুল থেকে পানি উপচে নিচে পড়তে থাকে। ব্যাংককে দুর্যোগ উপদ্রুত এলাকা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ভূমিকম্পের পর মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হলাইং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শোক প্রকাশ করে মিয়ানমারের জনগণের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এবং জাতিসংঘের দল সেখানে ত্রাণ কার্যক্রম শুরু করেছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।